আসসালামু আলাইকুম। আজকের কোনো নিউজ নিয়ে কথা হবে না। আজকের যে নিউজটি কথা হবে এটা হচ্ছে, বুঝতেই পারছেন, আপনারা দেখলে হয়তো বা বুঝতেই পারছেন কিসের জন্য আজকে এই ভিডিওটি করা। তো আজকের এই আপনাদের প্রথমত বলি যে আমি হয়তো বা কথাগুলো গুছিয়ে বলতে পারবো না, আমি অনেক ছোট, এই জন্য আমি কথাগুলো হয়তো বা বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু সহযোগিতার হাত আপনারা বাড়াতে ইচ্ছুক করব। এই বন্যা নিরীহ মানুষের জন্য, অসহায় মানুষের সহযোগিতা করার জন্য আজকের এই ভিডিওটি। তো আজকের এই বিষয়টি নিয়ে আলোচনার আমাদের প্রথমত বলি, আমাদের এখানে একটা ফাউন্ডেশন তৈরি হয়েছে। এটা মঙ্গলবারে কুষ্টিয়ায়, না সরি কুমিল্লায়, তারা স্থান করবে কুমিল্লায়, যে তারা মানুষের সহযোগিতা করবে। তো আজকের তাদের ওই বড় ভাইয়ের উদ্যোগটা দেখে আমরা নিজেরা মানে আমি নিজের সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা টাকা বিভিন্ন বাজার যাব, যে আমরা টাকাগুলো কালেক্ট করব। তো আমরা কালেক্ট করেছিলাম হচ্ছে 4,970 টাকা আমরা কালেক্ট করেছিলাম, আমরা 5 জন মিলে। আমি শুধু কলেজে পড়ি ফার্স্ট ইয়ারে, এবং বাদবাকি যারা আছে তারা 6, 7 এবং 8 পর্যন্ত তারা পড়ে। তারা যদি করতে পারে, কেন আপনারা কেন করতে পারবেন না? বয়সে কিন্তু মেটার না। আমরা জানি যে প্রত্যেকটা জায়গায় করছে, কিন্তু আপনারা যারা দিচ্ছেন না বা অল্প করে দিচ্ছেন, তাদেরও এই উদ্যোগটা নেওয়া উচিত। একটা বাজারে আপনারা যান, একটা বাজারে যদি একবার কালেক্ট করা হয়ে যায়, টাকা ওঠানো হয়ে যায়, আপনারা বিকেলে যান। যদি ওখানে যদি সকালে যদি 20,000 টাকা ওঠে, তো বিকেলে আপনার হয়তো বা 2,000 টাকা সর্বনিম্ন উঠবে। 2,000 টাকা কিন্তু অনেক, 2,000 টাকা অনেক একটা বিষয়, অনেক। তাদের একটা সহযোগিতা করা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। তো আমাদের ফাউন্ডেশন থেকে তো যাবে কখনই বললাম। তো আমরা এই টাকাগুলো কালেক্ট করলাম, করে আমরা তাদের কাছে দিয়ে দিলাম। আমাদের ফাউন্ডেশন আমরা জমা দিয়েছি। তো এবার আমি বলছি যে আপনারা যে স্থান থেকে যে বয়সী হন না কেন, তো আপনারা বিভিন্ন জায়গায় যে টাকা সংগ্রহ করতে নাও পারেন, তাহলে আপনারা এই যে ফাউন্ডেশনে, সোশ্যাল মিডিয়া অনেক ফাউন্ডেশন আছে, ইসলামী ফাউন্ডেশন আছে, সরকারি ফাউন্ডেশনও আছে। তো আপনাদের যে স্থানে যে ফাউন্ডেশন আছে, যেখানে টাকা তুলছে, আপনি হয়তো বা টাকা তুলতে যেতে পারছেন না, যারা টাকা তুলছে তাদেরকে একটু ধরে দেন, টাকা একটু দেন, যা পারেন তাই দেন। আমি বলবো একটু ধরে দেওয়ার চেষ্টা করুন। আর একটা বিষয়, যদি আমার কাছে দিতে চান, তাহলে এই নাম্বারটি দেখুন, এই নাম্বারটি দেখে দিন, 01829889965। এটা হচ্ছে নগদ নাম্বার। এই নাম্বারে আপনারা দিতে পারেন, 01829889965। এই নাম্বারেও আপনারা টাকাগুলো দিতে পারেন যদি আপনারা ইচ্ছুক হন, বা আপনাদের এলাকায় এই নাম্বারও দিতে পারেন, ওই নাম্বারও দিতে পারেন, সমস্যা নেই। তারাও কিন্তু একটা উদ্যোগ নিয়ে তারা ওই স্থানগুলোয় যে দিচ্ছে, আমার কাছে দিতে হবে এমন না, ওনাদের কাছে দেন। বা যারা তুলছে, আপনাদের এলাকায় যারা তুলছে, আপনাদের জেলায় যারা তুলছে, তাদের কাছে দেন, সমস্যা নেই, কোনোভাবেই সমস্যা না। তো আপনাদের কাছে এটাই বলার অনুরোধ ছিল, আপনারা এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণভাবে একটু আমি একটা কথাই বলে আজকে ভিডিওটি শেষ করব। আমি একটা ভিডিও দেখছিলাম যে ওই একটা প্রতিবন্ধী ভিখারি পর্যন্ত আমাদের এই ফাউন্ডেশনে টাকা জমা দিচ্ছে। আমাদের এখানে একটা ভিডিও দেখছিলাম, কোন ফাউন্ডেশন আমি জানি না, ওই ফাউন্ডেশন টাকা পর্যন্ত জমা দিচ্ছে। তাহলে ভিখারি পর্যন্ত যদি আপনি দিতে পারেন, তাও অসহায় প্রতিবন্ধী ভিখারি যদি টাকা দিতে পারে, কেন আপনারা দিতে পারবেন না? তো আমি আপনাদের কাছে এটাই অনুরোধ করব যে বিভিন্ন স্থানে টাকা দিতে পারেন। আমি এই নাম্বারে আমি বলছি, যদি দেওয়ার ইচ্ছুক হন, তাহলে এই নাম্বারে টাকা দিতে পারেন, 01829889965 নগদ নাম্বার। এটা হচ্ছে নগদ নাম্বার, ইচ্ছা করলে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।